এই শাবান মাস আপনাকে রমজানের জন্য প্রস্তুতি হতে হবে। রমজানের জন্য প্রথম প্রস্তুতি, আপনি এখন থেকে রমজান সিয়াম সংক্রান্ত কোনো একটা কিতাব অবশ্যই পড়বেন, অথবা আমাদের শেখদের বক্তব্য আছে, আপনি বক্তব্যগুলো এখন থেকে শুনবেন। কারণ রমজানের সিয়াম হচ্ছে ফরজ। কি করলে সিয়াম ভেঙে যাবে, কি করলে আমি সিয়ামটা রেখে নিতে পারবো, কোন অবস্থাতে আমার সেহারি খেতে পারবো কি খেতে পারবো না, কোন সিচুয়েশনে আমি সিয়ামটা রাখতেই হবে, এগুলো আপনাকে এখন থেকে জানতে হবে। এটা হচ্ছে রমজানের জন্য প্রস্তুতি। রমজানের জন্য প্রস্তুতি হচ্ছে আপনাকে এখন থেকে কয়েকটা সিয়াম রেখে নিতে হবে। কারণ যখনই আপনি সিয়াম রাখবেন প্রথম দিন আপনার মাথা ব্যথা করবে, আপনার পেটে গ্যাস জমে যাবে, নাই আপনার কোনো ব্যস্ততা নাই, তাহলে আপনি বললেন তাহলে আজকে আমি সিয়ামটা রেখে নিই, রেখে নিলেন, আপনার একটা নেকি হয়ে গেল, অভ্যাস হয়ে গেল। এটা হচ্ছে নফল সিয়ামের সবচেয়ে চমৎকার এবং সুন্দরতম দিক। আবার আপনি সিয়াম রেখেছেন কিন্তু কষ্ট হচ্ছে, ভেঙে দিলেন, কোনো কাফারা নাই, কোনো কাজাও করতে হবে না, কোনো পাপ হবে না, কিন্তু রেখে নিতে পারলে নেকি হবে। এটা হচ্ছে নফল সিয়ামের চমৎকার দুইটা দিক নির্দেশনা। এই জন্য বাকি 10 দিন আপনি কিছু না কিছু সিয়াম রাখার চেষ্টা করেন, তাহলে অভ্যাস হয়ে যাবে, শরীর সয়ে যাবে, তখন রমজান মাসের সিয়াম রাখতে আপনার কষ্ট হবে না। তৃতীয় প্রস্তুতি হচ্ছে যুবক সহ প্রত্যেককে বলি, যারা আমরা এরকম সেট ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, আপনি এখন থেকে 10 দিনের মধ্যে চেষ্টা করবেন অন্তত পক্ষে সারাদিনে 1 ঘন্টা মোবাইল টাচ করতে। আপনি ওয়াদা করেন এখান থেকে যে 23 এমন ক্ষতি যে সিয়াম রেখো আপনি ক্ষতিগ্রস্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। কতক ব্যক্তি আছে যারা সিয়াম রাখবে কিন্তু আল্লাহর কাছে শুধু খিদার কষ্ট ছাড়া ও আর কোনো নেকি পাবে না। আর কতক তারাবি পড়া ব্যক্তি আছে, সে রাত জেগে তারাবি পড়েছে, লেখা হবে, কোনো নেকি লেখা হবে না। এজন্য আপনাকে এর ধরন জানতে হবে, উত্তমভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহ সংখ্যা দেখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোয়ালিটি দেখে, সৌন্দর্যতা দেখে। এজন্য আপনি যতটুকু পারেন এশার সালাতের পরে আপনি নফল 2, 4, 5, 10 যতটুকু আপনি পারেন আপনি মানে তারাবি যেটাকে বোঝায় এটা পড়ার চেষ্টা করবেন। সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা আমরা পাচ্ছি সেটা 8 রাকাত। ওগুলো নিয়ে আমরা বিতর্ক যেতে চাই না, তবে আমরা চাই আপনি সুন্নাহ মোতাবিক আমল করেন। এটা থাকবে আমাদের মেসেজ। তো প্রস্তুতির কথা বলতেছিলাম, আপনি আপনার মোবাইলটাকে কন্ট্রোল করবেন। এটাই 10 দিনে আপনার জন্য এটা লাজিম। কারণ অধিকাংশ মুসলিমদেরকে শয়তান ধোঁকা দিয়ে দেয় এই মোবাইলের মাধ্যমে, আপনার সিয়ামগুলোকে ধ্বংস করে দেবে এই মোবাইল দেখার মাধ্যমে। এই জন্য আপনি সাবধান হওয়ার চেষ্টা করেন। আমাদের সালাফদের নীতি কি জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে, কানা আবু হুরায়রা ও আসহাবুহু, আবু হুরায়রা তার সঙ্গীরা যদি কোনোদিন সিয়াম রেখে নিতেন, ইয়াউমা কানা সাইমান, যদি তারা সিয়াম থাকতেন, জালাসা ফিল মসজিদ, তারা নাকি মসজিদে অবস্থান করতেন। এটা কিন্তু ফরজ সিয়াম না, নফল সিয়াম। কোনোদিন তিনি তার ছাত্রদেরকে নিয়ে মসজিদে অবস্থান করতেন এবং তারা বলতেন, আজকে কেন আমরা অধিকাংশ সময় মসজিদে? তারা বলতেন, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের সিয়ামটাকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান নিয়েছি। তার মানে তাদের যুগে, আজ থেকে 1300 বছর পূর্বের লাইফ, যেখানে মদিনাতে কোনো অশ্লীলতা ছিল না, গান বাজনা প্রকাশ্যে ছিল না, নেশা ছিল না, এরকম গীবত চলতো না, চর্চা হতো না, বেপরদা মহিলা ছিল না, সেই সময় সিয়ামকে পবিত্রতা রাখার ব্যাপার ছিল তাদের কাছে, যে আমরা মনে বাইরে বেরিয়ে মনে হচ্ছে সিয়ামটা হালকা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সমাজের লোকেরা, যেখানে অলওয়েজ মিউজিক, ঘর থেকে বের হলে, মসজিদ থেকে বের হলে তখনই আপনি কোনো না কোনো বেপরদা মহিলাকে আপনার চোখের সামনে দেখতে পাবেন। মোবাইলটা খুললেই হচ্ছে উলঙ্গ মহিলা, খুললেই। তাহলে এই অবস্থাতে আপনি সিয়াম রাখলেন, হেডফোনে গান শুনবেন, আবার আপনি উলঙ্গতও দেখবেন, তাহলে আপনার সিয়ামের হেফাজতটা হইল কই? কোথায় হবে সিয়ামের হেফাজত? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেচার যেটা, আদর্শ নীতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমা আও শারাবা। যেই ব্যক্তি সিয়াম রাখা অবস্থায় মিথ্যা কথার, মিথ্যা আচরণ ছাড়তে পারলো না, তার খাদ্য আর পানি ছেড়ে দেওয়াটা আল্লাহর কাছে কোনো মাইনে রাখে না, আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ বলবে তুই এই দুইটা করলো, তোর কোনো নাই, আমার কোনো যায় আসে না। কারণ তুই সিয়াম রেখেও যখন মিথ্যা কথা ছাড়তে পারিস না, তাহলে খাদ্য হালাল জিনিস ছেড়ে দেওয়ার কি মানে? কারণ আল্লাহ তো বলেছিলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? কিছু কিছু কথা আছে যেটা অন্তরে আপনার রাখতে হবে।
আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টাকে গুরুত্ব বুঝি না বিদায় আজকে আমাদের আমল এমন ধ্বংস হয়ে গেছে। আমরা ইসলামের গুরুত্ব বুঝি না, এই জন্য আমরা যার তার মতো জীবনযাপন করতেছি। আমরা যদি বুঝতাম মুসলিম হওয়ার গুরুত্বটা কি, তাহলে আমাদের চরিত্র এমন হয় না, আমাদের আমল এভাবে নষ্ট হয় না। আমরা বুঝি না 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব কি, তা যার ফলে আমরা হচ্ছে বেনামাজি। আমরা বুঝি না যে পর্দার গুরুত্ব কি, যার ফলে আজকে আমাদের অধিকাংশদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আমরা বুঝি না গুরুত্বপূর্ণ বিষয়গুলোর গুরুত্ব কতটা। আপনাকে বুঝতে হবে এই রমজান শুধু রমজান মাস না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাত দেওয়ার জন্য এই মাসকে কিন্তু প্রেরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস হয়তো আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরে যখন পা রাখছিলেন 3 বার করে তিনি বলেছিলেন আমিন আমিন আমিন। এই হাদিসগুলো আপনারা শুনবেন, আর 1 সপ্তাহ পর থেকে শুনতে পাবেন, কিন্তু সজাগ করে দিয়ে আপনাকে একটা বাক্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এমনটা বলেছেন এটা আর কখনো তো শুনিনি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আতানি জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছে এবং বললেন মান আদরাকা রমাদান, আপনার উম্মতের যেই ব্যক্তি রমজান মাস পেল, মান আদরাকা রমাদান সুম্মান সালাক, আর রমজান চলে গেল, কাবলা আইয়ুগফারলাহ, তাকে ক্ষমা করার আগেই ফাদাখালান নার, এই ব্যক্তি জাহান্নামে যাবে। ফাকুল আমিন, ফাকুলতু আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া করতে বলা হয়েছে। আপনার উম্মতের যেই ব্যক্তি রমজান মাস পাবে, আবার রমজান মাস চলে গেল আর ওর পাপই থেকে গেল, তার মানে আপনার এই উম্মত জাহান্নামে যাবে। আপনি আমিন বলেন, রাসূল বলেছেন আমিন। আল্লাহ তুমি কবুল করো। তাহলে যতগুলো কথা এখানে আজকে বলা হবে তার মধ্যে এই কথাগুলো আপনি একটু স্মরণ রাখার চেষ্টা করবেন যে রমজান মাস আমাদের একবারে ধার প্রান্তে, এবং চেষ্টা করবেন সব সময়, আসলে মানুষের অনুভূতি সবসময় একরকম থাকে না, চেষ্টা করবেন যে এই বছরের অনুভূতিটা যেন অন্য বছরের চেয়ে একটু ব্যতিক্রম হয়। আপনার যেন ফিল করেন যে হ্যাঁ আমি আমার রবের কাছে ক্ষমা চাইতে পেরেছি। আপনি যেন এটা ফিল করেন যে এইটাই আমার জীবনের শেষ রমজান। হয়তো হতে পারে যে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে আমরা কামিয়াব। কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা ভুলে গেছে যে তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দিন আছে। আমরা এটা বারবার আপনাকে স্মরণ করিয়ে দিব। ওই ধরনের নেতাদের পেছনে, ওই ধরনের বড় ভাইদের পেছনে আপনি সময় কাটায়েন না যারা আপনাকে আপনার রব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আপনি তাদের দলের অন্তর্ভুক্ত হয়েন না, কারণ একদিন আপনি আক্ষেপ করে বলবেন যে আমি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে অনুসরণ করলাম না। ওই সময় আসার আগেই আপনি আর আমাকে শুধরাতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। তাহলে আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে, যেহেতু সময় মাত্র আর 10 দিন বলেছি। তৃতীয় প্রস্তুতি হচ্ছে আপনাকে আমাকে যাকাত সম্পর্কে জানতে হবে, কারণ অধিকাংশ মানুষ কিন্তু যাকাত রমজান মাসেই দিয়ে থাকেন। এজন্য আপনি এখন থেকে অ্যালার্ট হন। এই কথাগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, যাতে করে এ রমজান আমরা আল্লাহর উত্তম বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি। এরপরে আমার মূল বক্তব্যের বিষয় যেটা বলেছিলাম, যে এই দিন ইসলাম এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে নিয়ামত। শুধু শাবান মাস না, শুধু রমজান মাস না, আমাদেরকে পুরো ইসলামটাকে প্রাধান্য দিতে হবে। একজন ব্যক্তি যখন মুসলিম হয়, আপনি জানেন আপনার 24 ঘন্টা কত মূল্যবান, কত দামি। আজকে আমরা মুসলিমরা এটাকে অনুভব করতেছি না। আমি জানি না কোনো একজন তাবির কথা, মানে নামগুলো মনে থাকে না, শুধু কোনো একজন ব্যক্তি আমাদের তাবিদের মধ্য থেকে বা আমাদের সালাফদের মধ্য থেকে তিনি খুব কম ঘুমাতেন নাকি, খুব কম। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলতেছেন আমার ঘুমানোর বিশ্রামের একটা জায়গা আছে, সেটা হচ্ছে কবরে। তার এই কথাটা মানে আমরা জীবনও কোনোদিন এভাবে ভাবি নাই। তিনি যেভাবে উপলব্ধি করেছেন যে আমাকে দুনিয়াতে কর্ম করতে হবে আর বিশ্রামের জায়গা হচ্ছে কবরে, তার কথাটা কতটা বাস্তবসম্মত আপনি জানেন। আজকে সাহাবায়ে কেরামরা যারা ইন্তেকাল করেছে, কত শত বছর কবরে শুয়ে আছে? 1400 বছর। বিচারের মাঠ কি শুরু হয়ে গেছে? শুরু হয়নি। হাসর এখনো শুরু হয়নি, হবে। আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তার সেখানেও এত কাল আমাদেরকে থাকতে হবে, যেই সময়টা আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও দেয়নি। এত লম্বা সময় আপনাকে আমাকে কবরে শুয়ে থাকতে হবে। কত ব্যক্তি তো আছে সেই কবরে শুয়ে থেকেও নেকি পেতেই থাকবে। এটা একটা বিস্ময়কর ব্যাপার। এমনও মুসলিম পৃথিবীতে আছে যে মরে যাওয়ার পর সে কবরে শুয়ে থেকেও হাসরের মাঠে ওঠা পর্যন্ত তার নেকি এমন একটা বীজ সে জারি করে রেখে গেছে যে সে হাসরের মাঠ পর্যন্ত সে কত শত বছর কবরে থাকবে, তত তার নেকির পাহাড়
জমা হতেই থাকবে। আমি আর আপনি কি সেই সাদাকাতুজ জারিয়ার মধ্যে আছে কিনা, আমরা কেমন কিছু করতে পারলাম কিনা, এটা আমাদেরকে একটু দেখতে হবে, এটা একটু দেখা উচিত। দ্বিতীয়ত হচ্ছে, তো কবর হলো আমাদের বিশ্রামের জায়গা। আল্লাহ শুধু জিজ্ঞেস করবে তুমি এটা কেন করো নাই, তুমি এটা কেন করেছিলে, এটা শুধু জিজ্ঞেস করা হবে। এই জন্য নিজেদেরকে প্রস্তুতি নেওয়ার এটাই সময়, এটাই সুযোগ। তাহলে দিন হিসেবে আপনি ইসলামটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। শুধু শাবান আর রমজান মাস বলে কথা না, আমাদের 24 ঘন্টা মূল্যবান, আমাদের পুরো জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস ইমাম মুসলিম কোট করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরুহু কুল্লুহু খায়র ওয়া লাইসা যাকা লি আহাদুন ইল্লা লিল মুমিন ইযা আসাবাতহু সাররা ফাশাকারা ফাকানা খায়রাল্লাহ ওয়া ইযা আসাবাতহু দাররা ফাসাবারা ফাকানা খায়রাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের জীবন দেখে আমি আশ্চর্যিত হই। মুসলিমের পুরো জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক। ওয়ালাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তির জীবনের এই বরকত নাই। একটা মুসলিম যদি সমৃদ্ধশালী হয়, সে যদি অঢেলের নিয়ামতের মাঝে থাকে, আর সে যদি শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল্লাহ, তাহলে তার এই পয়সাওয়ালা জীবনটাই হচ্ছে কল্যাণকর। ওয়াইজা আসাবাতহু দাররা, আর যদি কোনো মুসলিমের জীবনে কোনো বিপদ আপদ দুঃখ কষ্ট আসে, ফাসাবারা, সে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে, ফাকানা খায়রাল্লাহ, এটাই তার জন্য, এই দুঃখ বেদনা কষ্টই তার জন্য কল্যাণকর। এটা একটা মুসলিমের জীবনে ঘটে, কিন্তু এটা কোনো কাফেরের জীবনে ঘটবে না। আপনি যদি আমাদের ইসলাম নিয়ে ভাবেন, তাহলে আপনি দেখতে পাবেন ইসলামের প্রত্যেকটা কাজে 3 ভাবে আপনার আমার জন্য উপকার করে থাকে। 3 ভাবে আপনি যে কোনো একটা সাদাকার কাজ করবেন, যে কোনো একটা ভালো কাজ, মুখে একটা ভালো কথা লেগে যায়, ফামা ফাওকাহা, তার চাইতেও যদি হালকা খোঁচা তার গায়ে লেগে যায়, এর বিনিময়ে ইল্লা রাফাহুল্লাহু দারাজাত, আল্লাহ তার মর্যাদাকে উঁচু করেন, আও হাত্তা বিহা খাতিআত, আল্লাহ তার এর বিনিময়ে তার পাপকে মাফ করে দেন। এটা হচ্ছে একটা মুসলিমের জীবন, আশ্চর্যজনক জীবন। আল্লাহ বলেছেন, তুমি অঢেল নিয়ামতের মাঝে আছো, তুমি উৎফুল্ল হয়েও না, বরং তুমি শুকরগুজার বান্দা হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এলান করে জানিয়েছেন, যেটা আপনি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। তিনি একটা কথা বলতেন, তার কথাটা খুব চমৎকার, যে প্রত্যেকটা ব্যক্তি, তিনি বলতেন, লাইসা আহাদুন ইল্লা ওয়া হুয়া, এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তির নেচার চরিত্র হলো ও হুয়া ইয়াফরাহ ওয়া ইয়াহজান, সে আনন্দ বা ভালো কিছু পেলে সে উৎফুল্ল হবে, আর যদি দুঃখ কষ্টে বেদনায় থাকে সে কি করে, ব্যথিত হবে। এটা প্রত্যেকটা মানুষের নেচার। ওয়ালাকিন, কিন্তু তুমি কি করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নীতি হাদিসের কথাই তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওয়ালাকিন ইয়াজআলুল ফারহা শুকরান ওয়াল হুজনা সাবরান, তোমরা প্রত্যেক ব্যক্তি তোমার আনন্দ মুহূর্তটাকে তুমি শুকরিয়া দিয়ে কনভার্ট করো, আর তুমি দুঃখ কষ্টটাকে তুমি ধৈর্যের মাধ্যমে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপরে অটল হয়ে যাও।